ভাই, আজও তুমি কাজে বের হলে? শরীরটা তো একদম ঠিক নেই তোমার। হ্যাঁ রে, শরীর খারাপ হলেও তো সংসার বসে থাকবে না। মেয়েটার বই কিনতে হবে, কাল স্কুলে জমা দেবে। আমি বুঝি, কিন্তু তুমি যে ডায়াবেটিসের রোগী, ডাক্তার তো বারবার বলেছে বেশি পরিশ্রম না করতে। হ্যাঁ বলেছে, কিন্তু ডাক্তার কি বলেছে সংসারের খরচ থেমে যাবে? ঘরে চাল নেই, মেয়ের চোখের দিকে তাকাতে পারি না। ওর স্বপ্ন যেন থেমে না যায়, তাই সব কষ্ট সহ্য করতে পারি। তোর মেয়ে অনেক ভাগ্যবতী এমন বাবা পেয়ে, কিন্তু তুই কি ভাবছিস এভাবে চললে কি হবে? ভাই, আমি জানি হয়তো শরীরটা একদিন ভেঙে পড়বে, কিন্তু আমি চাই না মেয়েটা পড়াশুনো বন্ধ করুক। ও বলেছে ডাক্তার হবে, আমি সেই স্বপ্নে বেঁচে আছি। তোর এই লড়াই দেখে আমি মুগ্ধ, কিন্তু তুই কষ্ট করলে আমি ভালো থাকতে পারবো না। কিছু একটা করব আমি। তুই তো জানিস আমি কাউকে বিরক্ত করতে চাই না, নিজে পরিশ্রম করেই খেতে চাই। ঠিক আছে, তোর গরিমা আমি ভাঙব না, তবে আমি একটা আইডিয়া দিচ্ছি। তুই রিক্সা চালাবি, আমি তোর সাথে অনলাইনে একটা ছোট বিজনেস শুরু করি। লাভ হলে তুই একটু বিশ্রাম পেতে পারবি। বিজনেস? কেমন বিজনেস? ফুড ডেলিভারি, হোমমেড ফুড। তোর স্ত্রী রান্না ভালো পারে না? পারে তো। দারুণ আইডিয়া ভাই, তো হয়ে গেল। আজ থেকেই শুরু করি। তোর লড়াইতে আমি তোর পাশে আছি। তারপর থেকে তাদের কষ্ট কোথায় যেন ওড়ে গেল। রান্নাও চলছে পুরো দমে, মেয়ের স্কুলের বেতনও দিচ্ছে ঠিক সময়।